হ্যালো ভিউয়ার্স, SBTech বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বদলি সংক্রান্ত, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেটার জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম। বেসরকারি হাই স্কুল এবং কলেজের বদলির জন্য, যেটা অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, পেয়ার ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলির কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে নিম্নোক্ত নির্দেশনাবলী জারি করা হয়েছে। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ https://ngtt.dsac.teletalk.com.bd এই লিঙ্কে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী 21/7/2026 খ্রিস্টাব্দ থেকে 27/8/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আমাদের কিন্তু প্রত্যেক প্রত্যেক শিক্ষক কর্মচারীর মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করতে হবে। আগামী 21/8/2026 খ্রিস্টাব্দ থেকে 27/8 পর্যন্ত, 21 তারিখে শুরু হয়ে 27 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবে। একজন আবেদনকারী 3টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় আবেদন করতে পারবেন। যদি নিজ জেলায় কোনো পোস্ট না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলায় আবেদন করতে পারবে। আবেদনকারী শিক্ষক স্বামী অথবা স্ত্রী নিজ জেলা অথবা স্বামী অথবা স্ত্রীর কর্মস্থল শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বোঝাবে। এখানে কিন্তু স্বামী স্ত্রীর জায়গায় যেতে পারবে আর স্ত্রী স্বামীর জায়গায় যেতে পারবে, সেটাই উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। চাকরিতে প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে। বদলির জন্য যোগ্য হবে 2 বছর চাকরি হতে হবে, 2 বছর পরে আবেদন করতে হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে। প্রত্যেকটা বদলি 2 বছর পর পর হতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দায়ী করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো রকম ধরনের টিএ প্রাপ্য হবে না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলিযোগ্য হবে না। কারণ যদি কোনো মামলা থাকে, সাময়িক বরখাস্ত থাকে, ফৌজদারি মামলা থাকে, তাহলে সে বদলিযোগ্য হবে না। কর্তৃপক্ষের যে কোনো পরিস্থিতিতে সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে। আমাদের প্রতীক্ষিত অনেক দিনের আশা বদলি, সে বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা বদলি হবেন
যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনার মোবাইলে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু লগ ইন করে বদলির আবেদন করতে হবে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে। নিজ জেলায় অথবা নিজ পার্শ্ববর্তী জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে প্রবেশ করবেন এবং মোবাইলে যে মেসেজ দেওয়া হয়েছে সেটাতেও কিন্তু একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। অতি তাড়াতাড়ি বদলির কার্যক্রম সম্পন্ন করবে যে সিস্টেম চালু করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। বদলির জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। তারপরে বদলির আবেদনটা কিভাবে করতে হবে লগ ইন করে সেটারও ভিডিও আমি একটি ভিডিও দিব। সে পর্যন্ত সাথেই থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হতেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়ত শিক্ষামূলক এবং টেকনোলজি বিষয়ক ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিওটা আপলোডের সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।